আচ্ছা, আমরা আছি আকাশদ্বীপ হোটেলে। এই যে হোটেল আকাশদ্বীপ, একদম ইয়ের থেকে, স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা, হাঁটা পথ। কালকে আর আমি কিছু দেখাতে পারিনি, কালকে একটু প্রবলেম হয়ে গিয়েছিলো। এই এখানকার ব্যবস্থাপনা একটুখানি মানে টোটোর ব্যবস্থা একটুখানি আলাদা, তার জন্য একটু সমস্যা হচ্ছিলো। আমাদের হোটেল বুক করা ছিল না তো, তাই নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, তাই কালকে আর বুক করতে পারিনি। কালকে আর মানে কিছু দেখাতে পারিনি। তো এই হোটেলটা বেশ ভালো, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে সব কিছু। তো আজকে ফার্স্ট ডে আমরা ঘুরতে যাচ্ছি, বেরিয়েছি গাড়ি নিয়ে। গাড়ি ভাড়া, এই আমাদের গাড়ি ভাড়া পার ডে 2000 টাকা করে, দুদিনে 4000 টাকা। অনেক বললাম একটু কমাতে, কিন্তু কমায়নি। তো কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে ঘুরছি, পুরো তোমাদের সাথে শেয়ার করবো। কি হয়েছে ভাই? আচ্ছা, ফার্স্ট স্পট হলো চিত্রকূট পাহাড়। যাচ্ছি, এখানে অনেকগুলি ভাঙা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলি দিয়ে যেতে হবে। সিঁড়িগুলি একদম কিরম টাইপের, মানে ভাঙা 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 ভাঙা। পাহাড়ে উঠছো তো বাবা, এক জায়গায় তো সব কিছু দেখাচ্ছে না। তো দু সাইডে কি সুন্দর ফুল। জোরটা দেখো না বোকা। এই যে উঠলা পাহাড়ে, এখানে কিছু কিছু জায়গা না এই পাথর আছে, মানে পাথর বেরিয়ে আছে আর কি। ওই দেখ সাইডে, বাবা দেখ সাইডে, দেখ এই দেখ, এই যে পাথরগুলি দেখ। এই যে পাহাড়, ওই যে এই যে পাথর, ওই যে পাহাড় দেখছো, ওই যে পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে। দেখছো পাহাড়। হ্যাঁ, ওটা দিয়ে পাথর পাহাড়ের এই পাথরের মধ্যে না সব জায়গায় শিবের ছবি রয়েছে, কোথাও শিবলিঙ্গের ছবি, কোথাও রামের ছবি, সব আঁকা রয়েছে। ভাই ধরি দেবি মা ধরে কি সুন্দর খুব। বাবা আসতে। দারুণ ভিউটা, কিন্তু উপর থেকে নিচটাকে খুব সুন্দর লাগছে দেখতে। এটা 1-2 দিনের জন্য ঘোরার পুরো আদর্শ জায়গা। এই শীতকালটাতেই, মানে এটা হলো পিক টাইম, এখানে মানে প্রচুর ভিড়। আচ্ছা, এই জায়গাটার নাম আগে ছিল কচিনদহ, এখন সানসেট পয়েন্ট। এই সানসেট পয়েন্টে আসার ঠিক একটু আগে রাজবাড়ি ছিল, সেই রাজবাড়িটা না বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে যাওয়াতে এখন আর এটা রাজবাড়ির মানে বিক্রি হয়ে সব ভেঙে ভেঙে বাড়ি তৈরি হচ্ছে। আর রাজবাড়িটা এখন আগে একটা দর্শনীয় স্থান ছিল, এখন আর ওখানে মানে যেতে দেয় না। তো এই সানসেট পয়েন্টে যাচ্ছি আমরা। ঠিক আছে, কারণ ওই যে পাহাড় জল করতে কি বাবা, কি রকম টিল বললে ভালো হতো। খুলে পেলোটাকে।
দারুণ কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর। এখানে প্রচুর ছোট ছোট টিলাতে ভর্তি রয়েছে আর জলের পরিমাণটা খুবই কম। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। কি দেখবি? হ্যাঁ, এবার যাচ্ছি একটা মন্দিরে, রংকালী মাতার মন্দির। এই দেখি, চলো। এখানে আগে নরবলি হতো, এখন আর নরবলি হয় না। রংকিনী মাতার মন্দির। মা কালীরই একটা রূপ রংকিনী মাতা। এই হলো রূপকিনী মাতার মন্দির। রংকিনী, অ্যাকচুয়ালি নামটা রংকিনী মাতার মন্দির। এটা মা কালীরই একটা রূপ, রংকিনী মাতা। আচ্ছা, ফুলডুগুরি পাহাড় এটা। এখানে একটা টিলা আছে, যে টিলার উপরে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখা লিখেছেন। তো চলো যাই। এই রাস্তাটা একটুখানি স্লিপ আছে, খুব সাবধানে উঠতে হবে আর কি। ছোট ছোট পাথর ফেলে রাস্তাটা তৈরি করা হয়েছে। ছোট ছোট পাথর রয়েছে পড়ে। এইটুখানি রাস্তা উঠতেই আমাদের পুরো পা ধরে যাচ্ছে। পাহাড় উঠতে তো ফাটি গেল। রংকিনী মাতার মন্দির দর্শন করার পরে আমরা এসেছি ফুলডুগরি পাহাড়। জায়গাটা কিন্তু সুন্দর, দুদিন ঘোরার জন্য একদম আইডিয়াল জায়গা, সুন্দর জায়গা। গাছ রয়েছে বড় বড়। এই জায়গাটাতে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখতেন। এখানে বসে বসে কবিতা লিখতো আর জায়গা খুঁজে পায় না। এবার নাবজি নিচের দিকে।
নামাটা কিন্তু একটু সাবধানে, কারণ স্লিপ কাটার খুব ভয় আছে, কারণ পাথরগুলি খুব এলোমেলোভাবে রয়েছে তো, একটু সাবধানে ধীরে ধীরে নামাই ভালো। এই দিকেও তো রাস্তা আছে বেরোনো। চলো এই দিয়ে বেরোয়, দিতে বেরোয়, উঁচু তো ওঠার রাস্তা। এই দিয়ে বেরিয়ে দেখেন একটুখানি। হ্যাঁ চলো আচ্ছা, এই জায়গাটা না মোটামুটি রাত্রি 8টার পরে, মানে ঘাটশিলা, আমি এই মানে জাস্ট এই যেখানে ঘুরতে এসেছি ঘাটশিলাতে, ঘাটশিলাটা মোটামুটি রাত্রি 8টা 8:30টার পর থেকে পুরো নির্জন হয়ে যায়। মানে খাবার দাবার যা খাওয়া দাওয়ার করার মোটামুটি 9টার মধ্যে অর্ডার দিয়ে দিয়ে খেয়ে নিতে হয়। ওরা মানে পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা, শুনশান হয়ে যায়। মানে আমরা পুরী দীঘা গেলে যেরকম দেখতে পারি অনেক রাত্রি পর্যন্ত রাস্তায় লোকজন থাকে, জ্যামজম থাকে, কিন্তু এখানটায় সেরকম নয়, এখানটা খুবই নিস্তব্ধ হয়ে যায়। এখন আমরা বুড়ি লেকের দিকে যাচ্ছি। চলে গেছে বাবা ওটা। মানে ওই ব্যাস লাগানো তো নাচ নাচের কোনো প্রোগ্রাম হচ্ছে। আমরা এখন খাবার অর্ডার দিতে যাচ্ছি বুড়ি ড্যামের এখানে। আগে থেকে খাবার অর্ডার দিয়ে দিতে হয়, এখন খাবার অর্ডার দিতে যাচ্ছি। আচ্ছা, আমরা বুরুডি লেকের এখানে এসেছি, এসে খাবারটা অর্ডার দিলাম, আগের থেকে অর্ডার দিয়ে দিতে হয়। অর্ডার দিয়ে এখন লেকের দিকে যাচ্ছি আমরা। ছবি তো স্টিল ফটো তোলা তুলেছি। দেখো অনেকেই লেকের মধ্যে বোট চড়ছে, চাইলে তোমরাও চড়তে পারো। চলো। ছবিগুলো তোল, তুলে দেওয়ার পাঠাবি আমাকে। নেবে তুললে ভালো। और इसीलिए दोस्तों मैंने फैसला किया कि फिर कभी किसी से प्यार नहीं करूंगा। বুরুডি লেকে যাওয়ার পথে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, চারদিকে পাহাড়ে ঘেরা। চলো না। ধারাগিরি ফলস, ওই একটা গাইড নিয়ে নিয়েছি, 50 টাকা নিচ্ছে গাইড। একটা বাচ্চা মেয়ে আমাদের সাথে যাচ্ছে। ও এখন আইসক্রিম খাবে, কোথায় আইসক্রিম পাবো আমি এখন? যখন খেতে যাবো ওখানে আইসক্রিম আছে তখন পাবো। এখানে কোথাও আইসক্রিম পাওয়া যায় না। শোনো, তুমি গুড বয় তো, ওরকম করে না। গুড বয় এরকম করে না। হ্যাঁ, পরে কিনে দেবো তো বাবা। দুজন খুব রেগে গেছে, কেউ এসছে একটা পার্টি।
ওখানে একটা কাঠ দিয়ে একটা গাছের ডাল দিয়ে একটা না ব্রিজ বানানো আছে। মেয়েটা কোথায় গেল রে? আরে দাদা ধরেছে, দাদা ধরেছে। কি করেছে, ওখানে মাত্র দরজাটা খুলে দাঁড়িয়েছে, দাদা একটা ধরেছে, ওখানে লাভ মেরেছে। দাদা তো এরকম কি হলো ব্যাপারটা? যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে, অনেকটাই রাস্তা, গাড়ির থেকে নেমে অনেকটা রাস্তা। ধারাগিরি ফলসের রাস্তাটা কিন্তু অনেকটাই, মানে নেমে অনেকটাই হাঁটতে হয়। তো দেখা যাক, এখনও কেউ পৌঁছাতে পারিনি, কতক্ষণ সময় লাগে। দুদিকে জঙ্গল পাহাড়, রাস্তাটা ভালো সুন্দর, কিন্তু হাঁটতে হয় অনেকটা। এখানে কিছু কিছু ঝর্ণা আছে যেগুলি এখন একদমই শুকনো, ওইগুলি বর্ষার সময় নাকি জল থাকে। নেই এখানে বাবা, নেই, এই দেখ নেই, তুই দেখ নেই। খাবার খাবো। এই ডার্ক ফ্যান্টাসি খাবি? ডার্ক ফ্যান্টাসি খাবি? ওই ডার্ক ফ্যান্টাসি আছে, খাবি? চিপস আছে, খাবি? ললিপপ খাবি? আরে পেট বলাবে, খালি পেট ব্যথা করছিল। আর কিছু নেই, কিছু নেই এখানে। আইসক্রিম হবে? আইসক্রিম নেই এখানে। আমার ভয় লাগে, তুই আমার থেকে দূরে হেঁটে উঠতে পারবে না, দেখ জল যাচ্ছে। ভাই দেখে যা। বুরুডি লেকের ওপরে পাশে যে দোকানগুলি আছে না, সেই দোকান থেকে খেলাম দেশি চিকেন, 250 টাকা প্লেট। ওই দেশি চিকেনই খেলাম, 4 পিস থাকে এক প্লেটে। তো এখন যাচ্ছি বুটিং করতে। এই এখানে বোটে চড়ার পার হেড 100 টাকা করে, তোমরা চাইলে চড়তেই পারো। আগে 50 ছিল, এখন 12 টাকা 100 করে দিয়েছে। দেখো বুরুডি লেকের পাড়ে অনেকে বসে আছে। ভিউটা কিন্তু দারুণ সুন্দর। আজকে আমাদের ঘাটশিলা দ্বিতীয় দিনে ফার্স্টে আমরা আসলাম সূর্য মন্দির দেখতে। সূর্য মন্দির দেখে তারপরে কোনো একটা জায়গায় টিফিন করে বাকি স্পটগুলিতে আমরা যাব। সামনেই নদী আছে, নদীর পাড়ে সূর্য মন্দির। সূর্য মন্দির এখানেও বোটিং। নিচে পুরো পাথর, এর মধ্যেও পাথর আছে। এটা হলো সূর্য দেবতা, খুব সুন্দর মন্দিরটা, ছোটোর মধ্যে খুব সুন্দর। এইবার এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা টিফিন করব। আচ্ছা, সূর্য মন্দির দেখার পর আমরা আসলাম ঘাটশিলা রামকৃষ্ণ মঠে। ও, সূর্য মন্দিরের সামনে আমরা যে নদীটা দেখলাম না, সেটা সুবর্ণরেখা নদী। জানতাম না, ড্রাইভার দাদা বলে দিল। রামকৃষ্ণ মঠের ব্যাপারটাই কিন্তু পুরো আলাদা, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে।
মানে আসলেই মনটা জুড়িয়ে যায়। এটা হলো স্বামী বিবেকানন্দ ভবন। এটা হলো দাতব্য চিকিৎসালয়। এটা হলো মঠ অফিস। কত সুন্দর ফুল গাছ লাগানো দেখো। রামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ। এখানে সমস্ত মহারাজদের ফটো রয়েছে। এটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেটা ঘাটশিলাতে আছে। বনগাঁটা আমি দেখিয়েছিলাম, বনগাঁতে যেই বাড়িটা আছে, আর এটা হলো ঘাটশিলার বাড়িটা। আচ্ছা, এখানে ভিডিও তোলা বারণ, আমি কিছু স্টিল ফটো শেয়ার করছি। ধরো আপনার বাড়িতে গেছি, আপনার কীর্তন কি বলো? আমরা যে সূর্য মন্দিরের সামনে গেলাম, যেখানে সুবর্ণরেখা নদী, এই নদীর তীরে বসা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রাতমোহনা যাওয়ার রাস্তা। হ্যাঁ, রাতমোহনা। আস্তে আস্তে ঢাল আছে বাবা, পড়ে যাবে, পড়ে যাবে, ঢাল আছে। আরে তোমাকে ছুটে হাঁটবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। একটা ঝর্ণা রয়েছে। চলো আমরা ঝর্ণা দেখবো, চলো ঝর্ণা। ওইটাও ভেড়া, ওইটাও ভেড়া। চলো ঝর্ণা, ভেড়ার দল। হ্যাঁ, তুই নিজ দিকে তাকিয়ে ওই যে ঝর্ণার জল দেখ, ঝর্ণা পড়ছে, জল পড়ছে। ওই যে ঝর্ণার জল, ওই যে দেখ, ওদিক টাকা না। ওই দিকে যাওয়া যাবে তো, সামনেটা।
রাত মোহনা। ওই যে মাম্মি সামনে, মাম্মি সামনে। রাতে খুব তাই হলো। ফুটি নিয়ে আসছে রে ফুটি খেতে ইচ্ছে করছে আচ্ছা, বিবি ফুটি খাবো ফুটি খাবো ফুটি দে না রে ফুটি খাবো আরে দোকান দেখতে আজকে যদি করিস কি ওই যে ওটা আমার ঢুকে গেছে, ঢুকে গেছে। এখন যাচ্ছি আমরা সিদ্ধেশ্বর পাহাড়। এখানে সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে একটা মন্দির আছে, সিদ্ধেশ্বর ধাম। 30 মিনিটের মতো হাঁটা রাস্তা। চলো যাই সিদ্ধেশ্বর ধাম। 370 মিটার রাস্তা, 30 মিনিটের মতো লাগবে এখান থেকে বললো, জানি না কতক্ষণ লাগবে। হাইটা 30 মিনিট। আরেকটা জানি কি রাত 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 মোহনা। রাত মোহনা। বলো। দেখো দেখেছি। বসে আছে বাবা এখানে কিন্তু ঢাল রয়েছে, এর তুমি একটু নিয়ে কম করো বাবা, হাত ধরে বর্ষা খেলাম তো বাবাই যে আমাকে নিয়ে যাচ্ছে বাবা বাইরে কষ্ট হয় না। ওরা কর্মঠ হয় প্রচুর, হ্যাঁ ওরা খাতে সারা হাঁটতে পারে প্রচুর ওরা। প্রচুর। এই ঠান্ডা মধ্যে যে দেখলাম না খেলাম ঘুম করছিল। পাগলা হাতি, হাতি যখন মুহুয়া খেয়ে পাগল হয়ে যায়। আমি কিছু করছি, উল্টো পাল্টা কথা বলছো। এই দাঁড়া, আমি ভিডিও করছি, কথা বলি না। দর্শন পেয়েছি, ওই যে সিদ্ধেশ্বর মন্দির। পুরো হাঁপিয়ে গেছি, অনেকটা রাস্তা, অভ্যাস নেই না আমাদের। খুঁজে খুঁজে কি ধ্যান করতো, জল খেত মদ খেত। এই যে সিদ্ধেশ্বর বাবার মন্দির। কিন্তু যারা মারাত্মক থাকে ছেড়ে দাও না, ঠিক আছে ঠিক আছে। দোকান গ্যালারি ড্যাম, এটা হলো গ্যালারি ড্যাম।
মামি কোথায় মামি মাম্মি থাক মাম্মি গাড়ি ড্যামে নামার সিঁড়ি। বাবা ভাই তুমি মামি দেখাই দিব না নামিস না মুলি আর নামুন না করতে পারুন না নে সাইডে এসো। নাম তো ভালো একটু কষ্ট দেখো ড্যামে নামার সিঁড়ি রয়েছে, চাইলে পরে সিঁড়ি দিয়ে ড্যামে নামতে পারো। একটু খেয়াল হয় এটা হলো গিয়ে ঘাটশিলার একটা শ্রীমাতা বৈষ্ণব দেবী ধাম। বৈষ্ণব দেবী মন্দির রয়েছে এখানে। বাবা ওদিকে গেলে ওদিকে যেত